যখন মন্দ কাজে বাধা প্রদান করতে যাবে তখন তোমাদেরকে গ্রামের মানুষ খারাপ বলবে, গালি দিবে, মারবে, ধরবে, অমুক তমুক অনেক গালমন্দ করবে। তখন তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কাজগুলি এমন যাতে আল্লাহ তাআলা বেশি বেশি তাকিদ করেছেন। জরুরি এখানে একটি কথা, লোকমান হাকিমের কথাকে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে কপি করে বলছেন। লোকমান হাকিম বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, আকিমিস সালাত, সালাত আদায় করো, অমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো বেটা, অনহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করিও। আব্বু, যেখানেই দেখবে মানুষ খারাপ কাজ কর্ম করছে তুমি একটু বাধা দিও, তুমি বলিও বেটা যে এই কাজ করতে হয় না, তুমি বলিও আব্বু যে অমুক কাজ করতে হয় না। এ কথা কে বলছেন? লোকমান হাকিম। কাকে? তার ছেলেকে। লোকমান হাকিম তার ছেলেকে আদেশ করেছে, আব্বু সালাত আদায় করিও। আপনি করতে পারেন না? লোকমান হাকিম কোনো নবী নয় গো। লোকমান হাকিম একজন সাধারণ মানুষ, খুব জ্ঞানী মানুষ। তিনি নবী নয়, তিনি কোনো রসুলও নন, তিনি একজন আমাদের মতন আপনাদের মতো সাধারণ মানুষ। আল্লাহ তাআলা তার কথাকে এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলা তার কথাকে এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলা তার কথাকে এত পছন্দ করেছেন, তার কথাকে কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বলছেন, হে পৃথিবীর মানুষ, লোকমান হাকিম যা তার ছেলেকে উপদেশ দিয়েছিল তোমরাও দাও। লোকমান হাকিম তার ছেলেদেরকে যা উপদেশ দিয়েছিল তোমরাও দাও। লোকমান হাকিম বলতে পারে, আব্বু সালাত আদায় করো। আপনি বলতে পারেন না? 20 বছর 25 বছরের ছেলে সালাত আদায় করে, এদের বাপ বেঁচে আছে কথা আমরা মানি না। 20-25 বছরের ছেলে সালাত আদায় করে না, এদের বাপ বেঁচে আছে কথা আমরা মানি না। 20 বছরের ছেলে যারা সালাত আদায় করে না, এদের বাপ বেঁচে নেই, এ কথাই চূড়ান্ত। যারা এখন পর্যন্ত সালাত আদায় করেন এদের বাপ বেঁচে নেই, এ কথাই ঠিক। যদি বাপ বেঁচে থাকতো তাহলে বলতো, আব্বু সালাত আদায় করো, বেটা সালাত আদায় করো। কই করে না কেন? মসজিদ ফজর রক্তে একটা কাতার পরিপূর্ণ হয় না কেন? জি, এই কথাগুলোকেই আল্লাহ তাআলা ওই বাক্যের মধ্যে বলছেন, যারা আমার কথাকে এড়িয়ে চলেছে। কথা বুঝতে পারছেন তো? যারা আমার কথাকে এড়িয়ে চলেছে তাদের কবরে শাস্তি হবে। তো কথা এড়িয়ে চলেছেন আপনি, আপনার ছেলেকে বললেন না কেন বেটা সালাত আদায় করো? বললেন না কেন? আল্লাহ বলছেন তোমাকে যে কোনো মূল্যে বেটাকে সালাত আদায়ের আদেশ করতে হবে, যে কোনো মূল্যে। যদি সালাত আদায় না করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। সালাত আদায় যদি না করে তাহলে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। কই বলেছেন? একদিনও বলেছেন? আপনি বলছেন আমার বেটা খুবই ভালো, আমার বেটা আমাকে মাসে 15,000 করে টাকা দেয়। টাকা দেয় বলে এই জন্যই ভালো। ছেলে ততক্ষণ পর্যন্ত সৎ হতে পারে না যতক্ষণ পর্যন্ত সালাত না আদায় করবে। ছেলে মেয়ে ততক্ষণ পর্যন্ত ভালো হতে পারে না যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে সালাত আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে ভালো হতে পারে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, কবরের শাস্তি থেকে যদি পরিত্রাণ পেতে চান তাহলে যে কোনো মূল্যে ছেলেকে, মেয়েকে, নিজের স্ত্রীকে এবং নিজেকে সালাত আদায় করতে হবে। আল্লাহ যেন আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।